আমাদের কূটনৈতিক চ্যানেল যেভাবে কাজ করছে সেটা সঠিক পথে আছে কিনা বা আমি বুঝতে পারছি প্রশ্নটা। আপনি দেখেন যে ভারত কি তার কূটনৈতিক শিষ্টাচার যেটা বা তার ডিপ্লোম্যাটিক কার্টেসি এটাকে কি নষ্ট করছে? এই যে আগরতলায় যে উপ হাই কমিশন যে বাংলাদেশের এখানে আক্রান্ত হলো, এই আক্রান্তর ফলে ভারত কিন্তু তাৎক্ষণিক তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে। এরপর আজকের ঘটনা হচ্ছে যে এই ঘটনার জন্য দায়ী 4 জন পুলিশ সদস্যকে বরখাস্ত করছে এবং 7 জন ভারতীয় জনতাকে তারা গ্রেপ্তার করছে। এরপর আজকের যখন বাংলাদেশ থেকে ভারতীয় যে হাই কমিশনার প্রণব বার্মাকে যখন তলব করা হলো, তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক তার ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এবং তিনি এটা বলছেন যে আমাদের সম্পর্ক কোনো একপাক্ষিক কোনো সম্পর্ক নয়, সম্পর্কটা হচ্ছে বহুপাক্ষিক এবং আমাদের এই গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক, এই যে দুটো ভাষা এখানে প্রয়োগ করছেন কিন্তু গঠনমূলক এবং স্থিতিশীল। এই স্থিতিশীল মিনস হচ্ছে যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মুক্ত একটা জিও পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, এটাকে উনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। মাথায় রাখতে হবে যে তারা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা কূটনৈতিক ভাবেই তারা মোকাবেলা করছেন। তারা কিন্তু এখানে তাদের দায় দায়িত্ব স্বীকার করে নিয়ে সম্পর্কটাকে আরো অটুট থাকুক, আরো সুন্দর থাকুক সেভাবে কিন্তু তারা কাজ করছেন। কিন্তু বাংলাদেশের যারা এই সংকটকালীন অনির্বাচিত সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছে তাদের অদূরদর্শিতা, তাদের মেধাহীনতা দেখলে আমাদের মধ্যে খুব খারাপ লাগে। আপনি কিন্তু সরকারের বিভিন্ন মহল থেকে তারা কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, মানে তারা যে এই পরিস্থিতিতে এটাকে উস্কানিমূলক বক্তব্য বলে মনে হচ্ছে বা উস্কানিমূলক বক্তব্য কেন দিবে? এটা তো আসলে তাহলে যে একটা পরিস্থিতি তৈরি হবে, জনগণকে খেপে যাবে, ভারতের সাথে আমাদের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন অবস্থা তৈরি হবে। সেটি হলে কি আমাদের জন্য ভালো? সেটি তো আমাদের উপদেষ্টারা বোঝেন, কিন্তু আপনি কেন মনে করছেন যে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে? নাকি এর মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে না আমাদের শক্তি আছে, আমাদের সাহস আছে, আমাদের বীর্য আছে? না, এটা সাহসিকতার কোনো সংজ্ঞায় পড়ে না, এটা দূরদর্শিতার কোনো পর্যায়ে পড়ে না। আমি একটু বলি যে দেখেন, ভারত কিন্তু তার ডিপ্লোম্যাটিক এটিকেট সেটা কিন্তু বজায় রেখেই তারা সবকিছু মোকাবেলা করছেন। কিন্তু বাংলাদেশের আমাদের উপদেষ্টাদের একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু যে কাজটা হচ্ছে যে যেই কাজটা আজকের ভারতীয় হাই কমিশনার যে প্রণয় বার্মাকে যে তলব করে, যেই এই কাজটাই আমাদের জন্য জরুরি ছিল। এখানে কোনো বিবৃতি বা কোনো ধরনের মন্তব্য করে আমাদের জনগণকে খেপিয়ে তোলার কোনো উচিত হয়নি এই উপদেষ্টাদের। আপনি কেন তারা করছে এটা আমি বলি যে তারা যেহেতু অনির্বাচিত সংকটকালীন তারা একটা সরকার, তারা এদেশের কিছু ধর্মপ্রাণ মানুষ আছে, তাদের সাপোর্ট নিয়ে তাদের সাপোর্টটাকে নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এই কাজটা তারা করছে। কিন্তু যেই কাজটা কূটনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত সেটা তারা কূটনৈতিক ভাবে মোকাবেলা না করে এর সাথে জনগণকে বা ছাত্রদেরকে অন্যান্য অনেককে এর সাথে এই উপদেষ্টারা জড়িয়ে ফেলছেন। এটা আসলে আমি কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় বলে আমি মনে করি না এটা। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আবারও প্রসঙ্গ নিয়ে আসবো।